তখন হঠাৎ এক ভয়ঙ্কর সাপ চলে এলো। হায় আল্লাহ, এই কি দৃশ্য দেখছি! হঠাৎ করে সাপটা কোথা থেকে চলে এলো চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা ওমর। এই কবরে কোনো সাপই ছিল না, হঠাৎ করে সাপটি আসলো কোথা থেকে? সেটাই তো চাচা, এখন তাহলে আমরা কি করব? সাপটি সহই কি লোকটিকে দাফন করে দিব? কিন্তু যদি খাড়াল বিছাতে গিয়ে সাপটি আমাদের কামড় দেয় তখন কি হবে? এক কাজ করলে কেমন হয়, আমরা একটু চেষ্টা করে দেখি সাপটাকে তাড়ানো যায় কিনা। ঠিক বলেছ মাহাদি, চেষ্টা করে আমরা একটু দেখতে পারি। দেখি তো, কে একজন আমাদের একটা লাঠি দিন তো। এই নাও বাবা লাঠি। হুস হুস হুস, এই সাপ যা এখান থেকে, যা যা, চলে যা বলছি, হুস হুস। দেখেছেন চাচা, এই সাপ তো এখান থেকে সরছেই না, উল্টো আমাকে ছোবল মারতে চলে এসছে। এখন কি হবে চাচা? বাবা ওমর, তুমি ছোট মানুষ বলে হয়তোবা সাপটা তোমাকে দেখে ভয় পাচ্ছে না। লাঠিটা আমাকে দাও, আমি দেখি কোনোভাবে একটু তাড়ানোর চেষ্টা করি। হুস হুস, এই সাপ যা বলছি, যা এখান থেকে, চলে যা এখান থেকে। চাচা, সাপ তো আপনার কথাও শুনছে না, এখন কি করা যায়? এ তো খুবই চিন্তার বিষয়। এই সাপকে এখান থেকে সরাতে না পারলে তো আমরা কবরের উপরে বাঁশের খাড়ালও বিছাতে পারছি না। ওমর, আমার মনে হচ্ছে সাপটা মাটির নিচে ছিল, কবর করতে ও গর্ত থেকে বেরিয়ে এসেছে। আমরা যদি লাশটা তুলে অন্য একটা কবর খুঁড়ি তাহলে সেই কবরেই তাকে দাফন করতে পারবো। ঠিক বলেছ, কিন্তু আমাদের তো এখন লাশটা কবর থেকে তুলতে হবে। সাপ কবরের ভিতরে থাকলে আমরা লাশটা তুলবো কি করে? সাপটাকে যদি আমরা মেরে ফেলি তাহলেই তো আমরা লাশটাকে তুলে ফেলতে পারবো, বলো? কিন্তু মাহাদি, কবরের ভেতরে থাকা সাপটিকে আমাদের কি মেরে ফেলা ঠিক হবে? তাহলে আমরা এখন কি করব ওমর? আমরা কি এখানে দাঁড়িয়েই থাকবো? একটা উপায় তো বের করতেই হবে। আমরা তাহলে একটা কাজ করি, এই সাপটিকে না হয় মারার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে চাচা, একটু দেখেন তো সাপটাকে মারা যায় কিনা। ঠিক আছে বাবা ওমর, আমি চেষ্টা করছি। এরপর আব্দুল্লাহ লাঠি নিয়ে সে সাপটাকে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু সাপটি তৎক্ষণাৎ সরে গিয়ে অন্য পাশে চলে যাচ্ছিল। কিছুতেই তারা সেই সাপটিকে মারতেও পারছিল না। বাবা ওমর, এই সাপটাকে তো মারাই যাচ্ছে না, ওকে মারার চেষ্টা করলেই অন্য পাশে সরে যাচ্ছে। আমার মনে হয় এখানে অন্য কোনো সমস্যা রয়েছে, তা না হলে এই কবরের ভেতর সাপ আসবে কিভাবে? সেটাই তো চাচা, কিন্তু আমরা এখন কি করব? লাশটাকে তো এইভাবে রেখে যেতেও পারবো না। অন্যরা লাশ দাফন করতে আসলে তো ভয় পেয়ে যাবে। বাবা ওমর, আমি বলি কি, আমরা একজন ভালো আলেমকে এই কবরস্থানেই বরং ডেকে নিয়ে আসি, তাহলে সে বলতে পারবেন কেন এমনটা হচ্ছে। হ্যাঁ চাচা, সেটাই ভালো হবে। মাহাদি, চলো আমার সাথে, আমি একজন খুব বড় আলেমের সন্ধান জানি, তাকে এখানে ডেকে নিয়ে আসি। চাচা, আপনারা এখানে থাকেন, আমি আর মাহাদি সাইকেল নিয়ে যাব আর চলে আসব। ঠিক আছে ওমর। এরপর ওমর তার সাইকেল নিয়ে চলল সেই বড় আলিমের সন্ধানে। মাহাদিও তার সাথে ছিল। ওই তো সালাফিয়া মাদ্রাসা, এইখানে সে বিখ্যাত আলেম থাকেন, চলো মাহাদি। মাহাদি আর ওমর গিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনকে বলে সেই বিখ্যাত আলিমের সাথে দেখা করতে চাইল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা তো অনেক ছোট মানুষ, আমি তো ভেবেছিলাম বড় কেউ এসেছে। তোমাদের আবার আমার সাথে কি দরকার বাবারা? হুজুর, খুব একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কি বিপদ হয়েছে তোমাদের, বলো দেখি, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? এরপর মাহাদি আর ওমর সমস্ত ঘটনা সেই বিখ্যাত আলিমকে খুলে বলল। সব শুনে সেই আলিম বললেন, বুঝেছি, এটা ওই লোকের পাপের ফল। ওটা কোনো সাধারণ সাপ নয়, ওটা জাহান্নামের সাপ। ওই লোকের নিশ্চয়ই কোনো বড় পাপ আছে, এজন্যই ওই সাপ তাকে কবরে নামানোর সাথে সাথেই চলে এসেছে। সে ওই সাপের হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না। কিন্তু হুজুর, লাশটাকে তো দাফন করে দিতে হবে, তাকে তো আমরা ওই অবস্থায় রাখতেও পারবো না। আর সবাই সাপ দেখে অনেক ভয়ও পাচ্ছে। এখন কি করা যায় হুজুর, আপনি একটি উপায় বলেন। হ্যাঁ, লাশ তো দাফন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি লাশ দাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই সাপ কাউকে কিচ্ছু করবে না। চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। এরপর সেই বিখ্যাত হুজুর একটা রিকশা করে চলল সেই কবরস্থানের দিকে। ওমর আর মাহাদিও চলল সাইকেলে করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই আল্লাহ, আল্লাহর কি অসীম ক্ষমতা! দেখেছেন আপনারা, আল্লাহ তাআলা কিছু কিছু পাপের শাস্তি মানুষকে দুনিয়াতেই দেখিয়ে থাকেন। ইনি হচ্ছে তার প্রমাণ। কি বলেছেন হুজুর, ইনি তাহলে তার পাপের শাস্তি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তার পাপেরই শাস্তি। তা না হলে কবরে সাপ থেকে চলে আসবে, আর সাপ আসলেও তো তাকে লাঠি দেখালেই সে ভয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা। সাপকে কি আপনারা লাঠি দিয়ে তাড়াতে পেরেছেন? না হুজুর,
কোনোভাবেই আমরা এই সাপটাকে তাড়াতে পারিনি। এমনকি সাপটাকে আমরা মেরেও ফেলতে চেয়েছিলাম, কিন্তু মারতে গেলেও সেটি অন্য পাশে সরে যাচ্ছে, কিছুতেই সে কবর থেকে সরছে না। আচ্ছা, এই লোকটা সম্পর্কে কেউ কি কিছু জানেন? নিশ্চয়ই তার বড় কোনো পাপ আছে। হুজুর, এই লাশ বেঁচে থাকতে এর চাচার বাড়িতেই থাকতো। ওনার নাম কি বারেক। আমরা তাকে চিনতাম না, হঠাৎ করেই সে আমাদের মহল্লায় এসেছে। আপনার বাড়িতে থাকতো? আপনি কি জানেন এই লোকের বাড়ি কোথায়? হুজুর, ইনার বাড়ি কোথায় তা আমি জানি না, তবে ইনি আমাকে বলেছিলেন ইনি নাকি জীবনে খুব বড় একটি পাপ করেছেন, তাই তিনি তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, আত্মীয়দের হক মেরে খেয়েছেন। এজন্যই আত্মীয়রাও তার থেকে দূরে সরে গেছে, এমনকি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। সবাইকে হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন, তখন সে বাড়ি ছেড়ে চলে এসেছে। দেখলেন তো, আপনাদের বলেছিলাম না উনি বড় একটা পাপের সাথে জড়িত। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তাছাড়াও ইনি ওনার নিকটতম আত্মীয়দেরও হক মেরে খেয়েছেন, এজন্যই তার এই অবস্থা হয়েছে। তবে এই সাপ আপনাদের কিচ্ছু করবে না, আপনারা লাশটাকে দাফন করে দিন, আমি দোয়া করছি। মিনহা খালাকনাকুম অফিহা নুইদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম অফিহা নুইদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর দোয়া পড়তে লাগলেন, আর কবরের মধ্যে সাপ থাকা অবস্থায় বাঁশের খাড়াল দেয়া হলো এবং কবরে মাটি দেয়া হলো। আপনারা আজকে নিজ চোখে দেখলেন তো, আল্লাহ তাআলা পাপীকে কখনোই ক্ষমা করেন না। আপনারা এখানে উপস্থিত যারা আছেন তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, কখনো কারো হক মারবেন না, রোজা রাখবেন, ধনীরা হজ পালন করবেন, দান খয়রাত করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন শাস্তি থেকে রক্ষা করবেন। সবাই বলুন আমিন। আমিন। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, মৃত্যুর পরে আমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে। আমরা এখন থেকে আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করব। আমরা কোনো পাপ কাজে লিপ্ত হব না, সব সময় আল্লাহর গোলামি করব। আজ তাহলে এখানে